ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমরা হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম আমরা বাড়ি হবিগঞ্জ গ্রুপের পরিচালনা পর্ষদ হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার জন্য সামান্য কিছু চারাগাছ হাদিয়া নিয়ে এসেছি। এই মাদ্রাসার কর্ণধার হিসাবে রয়েছেন আমরা জানি বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন বিশিষ্ট ওয়াইজ আমাদের পরম প্রিয়জন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ। আমরা শুরুতেই হযরতকে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত দেশবাসী, আপনারা একটা ব্যতিক্রমী একটা প্রোগ্রাম দেখতেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের হবিগঞ্জ জেলার আমাদের হবিগঞ্জ একটা অনলাইন গ্রুপ থেকে আমাদের উলামায়ে কেরামদের যে একটা আজকের এই যে পদক্ষেপটা নিচ্ছে, আমি অত্যন্ত খুশি। বাংলাদেশে অনেক অনলাইন গ্রুপ আছে, অনেক জায়গাতে এরকম আছে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী এবং আনকমন আমি বলতে পারি যে উলামায়ে কেরামদের একটা উদ্যোগে আজকের এই আয়োজন। তারা একটা চিন্তা ভাবনা করছে যে বিভিন্ন জায়গাতে, শুধু আমার মাদ্রাসায় না, আরো বিভিন্ন জায়গায় তারা এই চারাগুলি অলরেডি দিচ্ছে আমি যতটুকু শুনলাম। তো তারা একটা চিন্তা ভাবনা আসলো যে মদিনাতুল উলুম জামে আশরাফিয়ায় এই নতুন মাদ্রাসা এবং নতুন মাটি, এখন পর্যন্ত কোনো চারা আমরা এই পর্যন্ত লাগাই নাই। আমাদের মাদ্রাসার পুকুর পাড়ে আমরা নারিকেল গাছ এবং সুপারি গাছ আমরা অলরেডি লাগাইছি, বাকি মাঠে এখন পর্যন্ত কোনো চারা লাগাই নাই। তো আমি গতকালকে শুনলাম যে আমার হবিগঞ্জ একটা অনলাইন গ্রুপ থেকে উলামায়ে কেরামদের উদ্যোগে আজকের এই আয়োজন, তারা আমার মাদ্রাসায় কিছু চারা দিবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে তারা মাঠে নামছে। আল্লাহ তাআলা এই অনলাইনকে যেন কবুল করে আমি দোয়া করি, এবং তাদের যে খেদমত এবং তাদের যে চিন্তা ভাবনা এটা আরো উপরে নিয়ে যাবে আমি আশা করি। এবং উলামায়ে কেরামদের যে চিন্তা ভাবনা এমনটাই হওয়া দরকার। আমি চিন্তা করি এই গ্রুপটা যেন আরো সামনের দিকে এগিয়ে যায়। আপনারা দেখতেছেন এখানে শুধু এক দুইটা চারা না, এখানে বিভিন্ন জাতের চারা, 100-র উপরে চারা এবং বিভিন্ন কোয়ালিটির চারা, নারিকেল, জাম, আম, এরপরে জাম্বুরা, তারপরে হলো আপনার লেবু, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের চারা তারা নিয়ে আসছে। তা আসলে আমি সবচেয়ে খুশি এই জন্য আমার কথা তারা স্মরণ করছে এবং আমাকে অনেক মহব্বত করে, আমার জেলার মানুষ স্মরণ করেই মহব্বত করেই এই জন্যই এখানে আসছে। আমি অত্যন্ত আনন্দিত, মানে এর চেয়ে বেশি বলার কিছু নাই, অত্যন্ত খুশি হয়েছি আমি। আর আমি মনে করি যে আপনারা যে মানে এখানে আসছেন এবং এই চারাগুলা যে আনছেন, মানে কোন ইয়র থেকে, মানে আপনাদের চিন্তা ভাবনাটা কিভাবে আসলো আমি একটু জানতে চাই। আমরা আসলে চিন্তা করেছি যে আমাদের পরম প্রিয় জুবাইর আহমদ, আমাদের আশরাফি ভাই, উনি অত্যন্ত চমৎকার একটি দ্বীনি মার্কাজ গড়ে তুলেছেন। এখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, এখান থেকে দ্বীনের মুফতি মুহাদ্দিস মুফাসসির তৈরি হবে ভবিষ্যতে। এখানে আমরা অন্তত ওনার পাশে যে আমরা রয়েছি, আমাদের সীমিত সামর্থ্যের আলোকে আমরা মানসিকভাবে হলেও ওনার পাশে আছি, এই বিষয়টা বোঝানোর জন্য। যেহেতু হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম হবিগঞ্জের অত্যন্ত জনপ্রিয় এবং দলমত নির্বিশেষে প্রতি বছর অত্যন্ত চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা চিন্তা করলাম যে আমরা একটা কর্মসূচি আমরা আমাদের ভাইয়ের কাছে যাই, অন্তত মানসিকভাবে তার পাশে দাঁড়াই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হয়েছি। আর মনে করেন সারা বাংলাদেশের সাপোর্ট দেওয়া আর আমার নিজের জেলার মানুষ সাপোর্ট দেওয়া, এটা অনেক কিছু। উলামায়ে কেরাম যখন পাশে আছে, আমার আরো উৎসাহিত হব ইনশাআল্লাহ সামনে কাজ করার জন্য। আমাদের এই তরুণ আলেমগুলা যে উদ্যোগ নিচ্ছে, আমরা এই উদ্যোগের উপরে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, দোয়া করি। এবং চারা গাছ রোপণ করে, আপনারা জানেন যে একটা সদগায়ে জারি, এই গাছ যতদিন থাকবে এর একটা সওয়াবের অংশই গরু পাবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন গাছ লাগাবো, আপনারা সাথেই থাকেন।